আপনি বলেছেন যে এনসিপির যে নেতাদের নিরাপত্তা দেওয়া হচ্ছিল তাদের জীবনে হুমকি ছিল। আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, সেই জায়গায় কিন্তু সেনাবাহিনীকে আমরা অ্যাক্টিভ দেখি না। একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে আপনাদের কি কোনো দুর্বলতা আছে কিনা স্পষ্ট করবেন। বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের কোনো আলাদা নজর নেই। আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই আমাদের কাছে সমান। যেখানে জীবনের হুমকি, আমরা আগেও বলেছি, জনদুর্ভোগ বা জীবন নাশের হুমকি থাকে, সেখানে আমরা কঠোর হই বা আমরা জনসাধারণকে সহায়তা করে থাকি। তো সেখানে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতাম তাহলে হয়তো আরও হতাহত বা জীবন নাশের সম্ভাবনা থাকতো। তো সেই হিসাবে আমরা সেটা করেছি। আমার প্রশ্নটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস শোতে জানিয়েছেন যে 60,000 সৈন্য মোতায়েন করা হবে। তো মানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য 60,000 সেনা সদস্য যথেষ্ট কিনা? আচ্ছা, দেখুন, আমরা এটা আপনি যেভাবে দেখেছেন পত্রিকায় বা মিডিয়াতে এসছে, আমরাও দেখেছি। তবে যেহেতু আমরা সরকারিভাবে কোনো নির্দেশনা এখনো ইলেকশন কমিশন বা সরকারের কাছ থেকে পাইনি, তো এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। তবে এটুকু বলবো যে আমাদের একটা প্রিপারেশন আছে। আমরা যখন সরকারিভাবে নির্দেশনা পাবো তখনই আমরা পরিকল্পনা করব যে আমরা কতটুকু ফোর্স আমরা এই ইলেকশনের সময় মাঠে নামাতে পারবো। গোপালগঞ্জ ইস্যুতে কি স্পষ্ট জানতে চাই, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন গুলি সেনাবাহিনী করেছে, ওইটা নিয়ে সংবাদ প্রচার হয়েছে, আপনি দেখেছেন কিনা আমি জানি না। পাশাপাশি যদি বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা ছবি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছিলাম যে তিনি পুলিশ ওখানে কি নির্দেশনা দিবেন সেটি তিনি এখান থেকে মনিটর করছিলেন। একটি ফৌজদারি কাজ, ফৌজদারি অপরাধ যখন হয় মাঠে কি হবে সেই সিদ্ধান্ত মাঠের পুলিশই সাধারণত নিয়ে থাকে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা যখন এখান থেকে সেরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো, তিনি নির্দেশনা দিয়েছেন পুলিশ কি করবে, এরপরে তিনি বললেন যে সেনাবাহিনী গুলি করেছে। এই জায়গাটা একটু স্পেসিফিক করবেন যে আসলে দায়টা কেন একজন আরেকজনকে দেওয়া হচ্ছে। আরেকটি বিষয়, আপনি বলেছেন যে এনসিপির যে নেতাদের নিরাপত্তা দেওয়া হচ্ছিল তাদের জীবনে হুমকি ছিল। আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, সেই জায়গায় কিন্তু সেনাবাহিনীকে আমরা অ্যাক্টিভ দেখি না। একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে আপনাদের কি কোনো দুর্বলতা আছে কিনা স্পষ্ট করবেন। আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি, গোপালগঞ্জে কি হয়েছিল সেটার সত্যতা বা সত্য ঘটনা উন্মোচনের জন্য বা উদ্ঘাটনের জন্য একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আপনারা জানেন, সম্মানিত রিটায়ার্ড বিচারকের অধীনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আশা করি এই তদন্ত কমিটি সঠিক এবং সত্য ঘটনা উন্মোচনে সক্ষম হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর বলবো, আমরা আসলে বিশেষ কোনো দলের ক্ষেত্রে আমাদের কোনো আলাদা নজর নেই। আমরা দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলেই আমাদের কাছে সমান। যেখানে জীবনের হুমকি, আমরা আগেও বলেছি, জনদুর্ভোগ বা জীবন নাশের হুমকি থাকে, সেখানে আমরা কঠোর হই বা আমরা জনসাধারণকে সহায়তা করে থাকি। তো সেখানে আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করতাম তাহলে হয়তো আরও হতাহত বা জীবন নাশের সম্ভাবনা থাকতো। তো সেই হিসাবে আমরা সেটা করেছি। আর আপনি পুলিশ হেডকোয়ার্টারের কথাটা যেটা বলেছেন, আসলে এটা যেহেতু একটা আলাদা ফোর্স, পুলিশ এই বিষয়টা বলতে পারবে, সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি।